ফের পুরোদমে যুদ্ধে জড়ালো থাইল্যান্ড ও কম্বোডিয়া। কম্বোডিয়ার রকেট হানায় 15 জন থাই সেনার মৃত্যু হয়েছে, 4 লক্ষ মানুষ বাড়ি ছাড়া। থাইল্যান্ডের পাল্টা আক্রমণে কম্বোডিয়ার 11 জন মানুষের মৃত্যু হয়েছে, 75 জন আহত হয়েছেন। কম্বোডিয়াতেও প্রায় 1 লক্ষ মানুষ এই মুহূর্তে বাড়ি ছাড়া। থাইল্যান্ডের সিসাকাতে একটি জনবহুল এলাকা ও একটি স্কুলের উপর কম্বোডিয়ার রকেট হানায় 63 বছরের এক থাই নাগরিকের মৃত্যু হয়েছে। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তের সমস্ত বাড়ি খালি করে দিয়েছে থাইল্যান্ড সরকার। বাড়ানো হয়েছে কারফিউ। থাই সেনার তরফ থেকে জানানো হয়েছে প্রসাদ তাকরাবে আর প্রসাদ তান মুয়েথর্ন মন্দিরের সামনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুটি মন্দিরই কার দখলে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, বান্তে মিনচে অঞ্চলে 3টে গ্রামে আক্রমণ চালিয়েছে থাইল্যান্ড। রয়্যাল থাই আর্মি জোর দিয়ে বলেছে তারা যুদ্ধবিরতির কথা কখনোই উল্লেখ করেনি, এমনকি তারা জানিয়েছেন যুদ্ধ চালিয়ে যাবেন। এদিকে কম্বোডিয়ার তরফ থেকে জানানো হয়েছে থাইল্যান্ডের সেনারা ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে বিব্রত করছেন। ইতিমধ্যেই থাইল্যান্ড সীমা বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া। ফলে কম্বোডিয়ার যে নাগরিকরা থাইল্যান্ডে আটকে রয়েছেন তারা তাদের আত্মীয় স্বজনের জন্য উদ্বেগে রয়েছেন। অস্ট্রেলিয়ায় বসবাসকারী কম্বোডিয়ার নাগরিকরা শান্তির জন্য পথে নেমেছেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।